সমঝোতায় পৌঁছাতে যুক্তরাষ্ট্রকে কর্তৃত্ববাদী মনোভাব ছাড়তে হবে, বললেন পেজিশকিয়ান। ইরানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব, বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। আমি একদিনে ইরানকে গুড়িয়ে দিতে পারি, বললেন ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ জানাবো, লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, নিহত 2000 ছাড়ালো। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। সমঝোতায় পৌঁছাতে যুক্তরাষ্ট্রকে কর্তৃত্ববাদী মনোভাব ছাড়তে হবে, বললেন পেজিশকিয়ান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেকার দ্বন্দ্বের স্থায়ী অবসান ঘটাতে চলমান আলোচনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। বিবৃতিতে তিনি বলেন, যদি মার্কিন সরকার তাদের কর্তৃত্ববাদী অবস্থান ত্যাগ করে এবং ইরানি জাতির অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করে, তাহলে অবশ্যই সমঝোতায় পৌঁছানোর পথ পাওয়া যাবে। ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ বাখের গালিবাফের প্রশংসা করে পেজিশকিয়ান আরও বলেন, আমি আলোচনাকারী দলের সদস্যদের, বিশেষ করে আমার প্রিয় ভাই ডক্টর গালিবাফকে অভিনন্দন জানাই। আমি বলবো, সৃষ্টিকর্তা আপনাদের সহায় হন। ইরানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব, বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স মনে করেন, ইরানের সঙ্গে চুক্তি হওয়া এখনো সম্ভব, তবে তেহরান তাদের পরমাণু কর্মসূচি ছাড়তে রাজি না হওয়ায় একটি চূড়ান্ত প্রস্তাব দিয়ে তিনি ইসলামাবাদ ত্যাগ করেছেন। নাম প্রকাশ না করার শর্তে এই মার্কিন কর্মকর্তা আলোচনার এই সারসংক্ষেপ জানিয়েছেন। ওই মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া ভান্স আলোচনা শেষে এই বিশ্বাস নিয়ে ফিরেছেন যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে দর কষাকষিতে ইরানের হাতে ঠিক কতটা শক্তি আছে সে বিষয়ে দেশটির শাসকদের মধ্যে ভুল ধারণা রয়েছে। দীর্ঘ আলোচনা সত্ত্বেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। ওই মার্কিন কর্মকর্তা বলেন, অমীমাংসিত বিষয়গুলোর মধ্যে রয়েছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা, আঞ্চলিক মিত্রদের নিয়ে একটি বৃহত্তর শান্তি কাঠামো তৈরি এবং কোনো ধরনের টোল বা শুল্ক ছাড়াই হুরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার স্থায়ী সমাধান। আমি একদিনেই ইরানকে গুড়িয়ে দিতে পারি, বললেন ডোনাল্ড ট্রাম্প। আবারও ইরানের জ্বালানি অবকাঠামো ও বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমি একদিনেই ইরানকে গুড়িয়ে দিতে পারি, তাদের পুরো জ্বালানি খাত, প্রতিটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সবকিছুই শেষ করে দিতে পারি। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দেন ট্রাম্প। হুরমুজ প্রণালী দিয়ে চলাচল করা সব জাহাজের অবরোধকে সমর্থন দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটা দিয়ে কোন কোন জাহাজ চলাচল করবে তা ইরান নিয়ন্ত্রণ করতে পারে না। তার ভাষ্যমতে হয় প্রতিটি জাহাজ নিরাপদে চলাচল করবে, নতুবা একটিও নয়। তিনি আরও বলেন, ইরানের পছন্দের কারো কাছে তেল বিক্রি করে অর্থ আয় করতে দেবে না যুক্তরাষ্ট্র। এটা হবে সব অথবা কিছুই না, এটাই নিয়ম। ট্রাম্প জানান, এই অবরোধ অনেকটা ভেনেজুয়েলার উপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার মতো হবে, তবে আরও বড় পরিসরে। এর ফলে আরও বেশি তেলবাহী জাহাজ যুক্তরাষ্ট্রে আসতে পারে বলে তিনি দাবি করেন। লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, নিহত 2000 ছাড়ালো। লেবাননে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। কিছুক্ষণ আগেও ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলের একাধিক স্থানে বিমান হামলা চালানো হয়েছে। বিমান হামলা হয়েছে দেউইর কানুন আল নহরের উপকণ্ঠে, সাকরা ও আল বাজুরিয়া শহরে। তাৎক্ষণিকভাবে এসব হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে আজ লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে ইসরায়েলি হামলায় এই পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে 2055 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন 6588 জন। লেবাননে 2 মার্চ থেকে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।